হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের বাংলা আইসিএসসি বোর্ডের বাংলা সংকলিতা থেকে একটি কবিতা পড়াচ্ছি। বাবু বলেন। কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ, আর মূল কাব্যগ্রন্থ হলো বাবরের প্রার্থনা। তো এই কবিতাটি আমরা ভালো করে একটু বুঝে নাও। আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে, জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। আমি বলতে এখানে কবি কাদের বুঝিয়েছেন? আমি বলতে সমাজের এক শ্রেণীর লোক যারা পুঁথিগত বিদ্যাতে খুবই পটু, মানে পুঁথিগত বলতে কি, বই বই পড়ে যারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, সেই শ্রেণীর লোকেদের কথা বলা হয়েছে। যে তারা বলছে আমরা শুধু পুঁথি পড়ি, আর জীবনযাপন সেটা করবে চাকর বাকরেরা। চাকর বাকরেরা জীবনযাপন বলতে এখানে কি বলছে? কাজকর্ম, বিভিন্ন ধরনের কাজ, যেগুলো ওদের সেবামূলক কাজ, বাবু মানে ওদেরকে যারা সেবা করবে, সেই সেবা করার কাজগুলো করবে চাকর বাকরেরা। আর আমরা পুঁথি পড়বো, মানে বই পড়ে আমরা শিক্ষিত হব, শিক্ষিত হয়ে আমরা বড় বড় কাজ করব, বড় বড় মানে প্রফেশনে কাজ করব। মরছে যারা মরুক তারা, নিজের নিজের দোষে, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। মানে মরছে যারা মরুক তারা, মানে কি, যারা না খেতে পেয়ে মরছে, পড়াশুনো করছে না, না করে এইসব নিচু তলার মানুষেরা যারা খেটে খাচ্ছে, তারা একসময় মানে নিজের রোজগারটুকু ঠিক মতো করতে পারছে না, ফলে তারা মরছে। কিন্তু তারা মরুক, তাদের জন্য বাবুদের, মানে সমাজের উঁচু তলার মানুষদের কোনো চিন্তা নেই। বলছে তাদের জন্য আমরা চিন্তা করব কেন? আমরা তো মাথার জোরে, মানে এখানে মাথা বলতে কি, বুদ্ধি বোঝানো হয়েছে। বুদ্ধির জোরে আমরা পড়াশোনা করি, তাই আমাদের বুদ্ধি বেশি আছে। বুদ্ধির জোরে আমরা যে কাজ করব সেটাই হবে সবার সেরা। মানুষ ছুতে চায় না বটে, মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময়ের ঘেরা। মানে আমরা তো মানুষকে ছুতে চাই না, মানে মানুষ ছুতে বলতে কি, মানুষের মনকে ছুতে বলছে। আমরা ওইসব চাই না, মানুষের মন মানসিকতা আমরা ছুতে চাই না। আমরা শুধু আমাদের এই আমিত্ব বা আমাদের নিজেদেরকে নিয়েই আমরা সবসময় চিন্তা করি, আমাদের নিজেদের কিভাবে ডেভেলপ হবে বা উন্নতি হবে সেই সম্বন্ধে চিন্তা করি। তো আমাদের মানবতার জ্ঞান থাকলেও সেই মানবতার জ্ঞানে কোনো হৃদয়ের স্থান নেই, মানে সেখানে কোনো মনের স্থান নেই। মানে মানুষের, নিচুতলার মানুষের সঙ্গে আমাদের হৃদয়ে একতার কোনো স্থান নেই। শুধু মানবতা এইটুকুই আছে যে তারা মানুষ, এইটুকুই আমরা জানি। তারা খেটে খাচ্ছে, তারা যেহেতু পড়াশুনো করেনি, তারা এরকম অসম্ভব খেটে খাবে, এবং আমরা তাদের জন্য কোনো চিন্তা করব না, আমরা আমাদের জন্যই চিন্তা করব। তাদের সম্বন্ধে, তাদের ভালো মন্দের কথা আমরা চিন্তা করব না। এটাই বলতে চাইছেন কবি বাবুদের সম্বন্ধে। বাবু বলতে এখানে সমাজের সেই সময়কার এক শ্রেণীর কথা কবি তুলে ধরেছেন, যারা অ্যাকচুয়ালি বাবু জানো তো একটা উপাধি। সেই বাবু উপাধি পাওয়ার জন্য ব্রিটিশ আমলে আমাদের এদেশীয় কিছু লোক ব্রিটিশদের সাথে সাথ মিলিয়ে, তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তারা কিসে খুশি হয় সেই সব কাজগুলো তারা করতেন। ফলে ব্রিটিশরা খুশি হয়ে সেই শ্রেণীর লোকেদের বাবু একটা উপাধি দিত। সেক্ষেত্রেও বাবু এই একই ব্যাপার, মানে বাবু যাদের বলা হতো তখনকার দিনে, যে যারা খুব ধনী ব্যক্তি, যাদের প্রচুর পয়সা আছে, যাদের প্রচুর ধনসম্পত্তি, জমি জায়গা আছে, এবং যারা ব্রিটিশদের সাথে মানে সহমত আছে বিভিন্ন কাজের জন্য, এবং সেই জন্য ব্রিটিশরা তাদের বাবু উপাধি দিতেন। এখানে
বাবু কবি এখানে বাবু বলতে সেই সেই সব মানুষকে বুঝিয়েছেন যারা খুবই শিক্ষিত, যারা নিজেদের টুকু ছাড়া আর কিচ্ছু চিন্তা করে না, নিজেদের ভালো মন্দ ছাড়া আর কোনো কিছু চিন্তা করে না। সমাজের নিচু তলার যে মানুষ আছে, যারা খেটে খায়, যারা চাকর বাকর বা বাবুদেরই যারা সেবা করে, যেসব লোকেরা থাকেন, যেসব শ্রেণীর লোকেরা থাকেন, তাদের কথা বাবুরা একদমই চিন্তা করেন না। তাই বলছেন, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। তো আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের জীবনকে আমরা নিজেদেরকে পাল্টে দিতে পারি, বা কিন্তু পাল্টে দিতে পারি, কিন্তু এই যে কাজ টাজ, নিচু শ্রেণীর কাজগুলো বা আমাদের সেবামূলক কাজগুলো, বা যারা পড়াশোনা করেনি তারা করবে কি চাকর বাকরের কাজগুলো। যারা শিক্ষিত না তারা এইসব নিচুতলার কাজগুলো করবে। সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা, পুড়তে পুড়তে তখনও তার জানলা দিয়ে দেখি, জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। বলছে সবাই যদি বলে আমায় মিথ্যে এবং মেকি, অবশ্যই বাবুরা নিজেরাও জানে যে তাদেরকে সবাই মিথ্যে এবং মেকি বলে। মিথ্যে মানে বাবুদের যে ভালোবাসা বা বাবুদের যে পড়াশুনো, ওরা যে পড়াশুনো করে এত বড় হয়েছে, সেগুলো কি সমাজের কাজে লাগে? সেগুলো তো তারা নিজেদেরকে বড় করার জন্য বা নিজেদের কাজটাকে বড় করার জন্য এইসব পড়াশোনা করেছে। তারা কিন্তু সমাজের স্বার্থে কোনো পড়াশোনা করেনি। এইসব বাবুরা তাদের সাথে তাদের পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু তাদের যে সামাজিক, সেই পুঁথিগত বিদ্যার সাথে সামাজিক যে অবস্থার যে সম্পর্ক, সেই সব তারা একদমই জানে না। তাই বলছে আমাদের সবাই মিথ্যে এবং মেকি মানে কি নকল। হুম আমাদের মিথ্যে বলুক, আমাদের সে যাই বলুক, আমাদের নকল বলুক, কিন্তু আমরা নিজের কথাই আমরা সবসময় চিন্তা করব। এটাই আমাদের পড়াশোনার একটা, মানে পড়াশুনো করেছে তার একটা মাহাত্ম এটাই, যে আমরা নিজেদেরকেই বড় করব, নিজের কথাই চিন্তা করব। কিন্তু তাতে যদি আমাদের নিজেদের ঘরও পড়ে, তাতে আমাদের কোনো কিছু এসে যায় না। বাইরের যেসব কাজগুলো আছে, সেগুলো চাকর বাকরেরাই করবে। সেগুলো তারা পুড়তে পুড়তে হলেও, বলছে পুড়তে পুড়তে তখনও তারা জানলা দিয়ে দেখি। পুড়তে পুড়তে বলতে এখানে পোড়া বলতে তো ওই মানে আগুন ধরার পোড়া ওটা বলছেন না। পুড়তে পুড়তে তখন তারা জানলা দিয়ে দেখি, মানে আমরা নিজেদেরকে বড় করার জন্য, নিজেদের যতই জ্বালা থাকুক না কেন, নিজেদের জ্বালায় যতই পুড়ি না কেন আমরা, হ্যাঁ, আমরা আমাদেরকেই বড় করার জন্য চিন্তা করব। কিন্তু আমরা বাইরের লোকেদের কথা চিন্তা করব না, কারণ বাইরের লোকেরা আহ লোকেরা কারা? তারা সব চাকর বাকরেরা, তারা সব বাইরের জীবনযাপন তারাই করবে। তাই বলছে বাইরের যেসব জীবনযাপন দেখছি সেগুলো চাকর বাকরেরাই করবে। আমরা আমাদের যতই জ্বালায় পুড়ি না কেন, আমরা আমাদেরকেই দেখবো। অ্যাকচুয়ালি এখানে কি বলতে চেয়েছেন মোট কথা, জানো তো? বাবু যে বাবু বলেন বাবু বলেন কবি যাদেরকে বলছেন, যে বাবুরা কি বলছে, তাদের মেন্টালিটি কি, তাদের মেন্টালিটি, মানে মেইন কথা হলো তাদের মেন্টালিটি হলো তাদের নিজেদের, বাবুরা সবসময় নিজেদেরকেই দেখে, নিজেদের মানে আত্মতুষ্টিটাকেই তাদের তাদের কাছে বড় কথা। তাদের আত্মতুষ্টি, তাদের নাম যশ, তখনকার দিনে নিজেরা কিভাবে নাম যশ কামাবো, আমরা আর্ন করব, নাম যশ আর্ন করব, তার জন্য আমরা সরকার বা তখনকার দিনে ব্রিটিশদের সঙ্গে তাদের ব্রিটিশদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করে, বিভিন্নভাবে সাহায্য করে, তারা ব্রিটিশদের কাছ থেকে খেতাব পাওয়ার জন্য
নিজেদের নাম পাওয়ার জন্য বা বাবু সম্বোধন পাওয়ার জন্য, উপাধি পাওয়ার জন্য তারা তাদের যে তাদের যে সমাজের লোক, নিচুতলার লোক, তাদের কথা একদমই চিন্তা করতো না। তাদেরকে কষ্ট দিয়ে হলেও তারা যা করছে করুক। একটা সমাজে যারা বড় প্রতিষ্ঠিত লোক তাদের কি করা উচিত, যে সমাজের যারা নিচুতলার দুঃখী, গরিব দুঃখী আছে, তাদের কথা চিন্তা করা উচিত। তারা কিভাবে বড় হবে, বা তাদের জীবনযাত্রা কিভাবে আরো স্মুথ হবে, ভালো হবে, সেটা তো সমাজের বড় বড় যারা উঁচুতলার মানুষ আছে তাদের চিন্তা করা উচিত। কিন্তু এখানে বাবুরা বা সমাজের উঁচুতলার মানুষরা তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকেন। তারা নিচুতলার মানুষদের বা চাকর বাকরদের কথা একদমই চিন্তা করেন না। তাই বোঝেন, বাবুরা শুধু নিজেদের কথাই বলেন, নিজেদের কথাই চিন্তা করেন। আর এছাড়া তাদের আর কোনো চিন্তার কিছু ছিল না। তারা শুধু নিজেদের নাম যশ কিভাবে লাভ করা যায় সেই সবই চিন্তা করতেন। এটাই হলো বাবু বলেন কবিতাটির মূল অর্থ। কবি শঙ্খ ঘোষের এই কবি শঙ্খ ঘোষ এই অর্থটি বোঝাতে চেয়েছেন। তো তোমরা এই কবিতাটা ভালো করে পড়ো, আশা করি বুঝতে পারবে কবিতাটিতে কোন দিকে আলোকপাত কবি করতে চেয়েছেন, বা বাবুদের কোন দিকটার কথা আলোকপাত করতে চেয়েছেন সেটা এখানে বোঝালাম। এখানে কয়েকটা অর্থ আছে, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা আপাতত কবিতাটি ভালো করে পড়ো, সারমর্ম, সারার্থ, অর্থ ভালো করে পড়ো, বোঝো, তারপর তোমাদের কোশ্চেন আর শব্দ অর্থ একটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আজ এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো। থ্যাংক ইউ।